করোনা ভাইরাস নিয়ে কিছু মানুষ এমন ভাবে ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে পোস্ট দিচ্ছেন যে তারা এক অর্থে মিথ্যা কথা, ভুল কথা এবং অনেক ক্ষেত্রে আতঙ্ক ছড়াচ্ছেন। ইউনিসেফের বরাত দিয়ে একটা পোস্ট খুবই ঘুরে বেড়াচ্ছে এবং সেখানে খুব মজার মজার কথা আছে। আমি প্রথমে সেটা নিয়ে একটু কথা বলি। প্রথমেই বলা হয়েছে যে করোনা ভাইরাস খালি চোখে দেখা যায় না, এটা বেশ বড়। তারপরেও এটাকে খালি চোখে দেখা যায় না। কোনো ভাইরাসই ভাই খালি চোখে দেখা যায় না। করোনা ভাইরাস বলে নয়, কোনো ভাইরাসই কেউ খালি চোখে দেখতে পায় না। অতএব এই ভাইরাসটা বেশ বড়, এটা খালি চোখে দেখা যায় না, এটা একটা হাস্যকর কথা। কোনো ভাইরাস খালি চোখে দেখা যায় না। দ্বিতীয় যেটা বলা হয়েছে যে বাজারের মাস্ক এটাকে সহজেই প্রতিহত করতে পারে, কারণ এটা অনেক বড়। বাজারের সব মাস্ক এটাকে প্রতিহত করতে পারে না। করোনা ভাইরাস প্রতিহত করার জন্য একটা নির্দিষ্ট ধরনের মাস্ক আছে, যার কোড হচ্ছে N95। এই মাস্কই কেবলমাত্র করোনা ভাইরাসকে আটকে রাখতে পারে, কিন্তু তারপরেও এটা সুনিশ্চিত কোনো প্রতিরক্ষা নয়। ফলে মাস্ক ব্যবহারের কোনো পরামর্শ কিন্তু কেউ কোথাও দিচ্ছেন না। তারপর বলা হয়েছে এটা বাতাসে থাকে না, এটা মাটিতে পড়ে, মাটির মধ্যে থাকে। ভাই, এটা মাটির মধ্যে থাকে না। এটা যখন হাঁচি দেয় আক্রান্ত ব্যক্তি, তখন এটা ড্রপলেট অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা আকারে এটা বাতাসে ছড়িয়ে পড়ে, এবং আপনি যখন সেটাতে শ্বাস নেন অথবা সেটা আপনার গায়ে পড়ে, হাতে বা কোথাও, এবং সেটা যখন আপনি আবার মুখে সেই হাত ঘষেন, এরকম কিছু হয়। কিংবা এই হাঁচি কাশি কোথাও পড়ে থাকে, যেমন ধরেন সিঁড়ির রেলিং এ কিংবা কোনো টেবিলে কিংবা এমন কোনো জায়গাতে যেখানে আপনার হাত স্পর্শ করেছে, সেটা যখন আপনি আপনি আপনার মুখে কিংবা কোথাও প্রবেশ করতে পারে। অর্থাৎ এটা মাটিতে পড়ে এবং এটা বাতাসে ছড়ায় না। এই কথাটা আরেকটা সর্বৈব গাঁজা এবং মিথ্যা। তারপর যেটা বলা হয়েছে এটা 12 ঘন্টা জীবিত থাকতে পারে। আবার কোনো ধাতব তল বা বস্তুতে আবার বলা হয়েছে কাপড়ের মধ্যে 9 ঘন্টা থাকতে পারে, এবং কাপড় ধুলে এটা চলে যাবে, এবং তারপরে রোদে 2 ঘন্টা থাকলে এটা মরে যাবে। ভাই, এইটা একেবারে গাঁজাখুরি। রোদে 2 ঘন্টা দাঁড়িয়ে থাকলে যদি এটা মরেই যেত, তাহলে সকল করোনা ভাইরাস রোগীকে রোদে কিছুক্ষণ দাঁড় করিয়ে রাখা হতো, অথবা যার শরীরে করোনা ভাইরাস স্পর্শ করেছে আহ, সে কোনোদিনই কেবলমাত্র শীতের দেশ অথবা বৃষ্টিপাতের সময় আক্রান্ত না হলে, অথবা খুব ছায়ার মধ্যে দাঁড়িয়ে করোনা ভাইরাস আক্রান্ত না হলে উনি আর এটা ছড়াতেন না। কারণ রোদের মধ্যে 2 ঘন্টা দাঁড়িয়ে থাকলেই তো এটা মরে যায়। তাহলে মাটিতে পড়লেও এটা রোদের 2 ঘন্টা থাকলেই তো এটা মরে যেত। কোনো বাক্স রোদের মধ্যে 2 ঘন্টা রেখে দিলেই সেটা জীবাণুমুক্ত হয়ে যেত। ফলে এটা আরেকটা বোকার মতো কথাবার্তা। তারপর বলা হয়েছে যে হাতের ত্বকে এটা 10 মিনিট বেঁচে থাকে। ভাই, যদি 10 মিনিট এটা হাতের ত্বকে বেঁচে থাকবে, তাহলে হাঁচি কাশি হাতের মধ্যে দিয়ে তারপরে 10 মিনিট হাতটা এভাবে ধরে রাখলে কিন্তু করোনা ভাইরাস শেষ। তাহলে আর হাত ধুতে হতো না। মূল বিষয় হচ্ছে হাত ধুতে হবে, এবং কেন ধুতে হবে, কারণ এটা আসলে হাতের মধ্যে 10 মিনিট বেঁচে থাকে। এটা একটা মিথ্যা এবং ভুল তথ্য। তারপর বলা হয়েছে করোনা ভাইরাস গরমে বাঁচে না। তাহলে ইউরোপে খুব শীত, বরফ পড়ে, এবং সেইখানে করোনা ভাইরাস তো সব অনেক ছড়িয়ে গেছে, কারণ এটা বরফের দেশ, তাই না? ব্যাপারটা সেরকম না। আহ, গরমে করোনা ভাইরাস বাঁচে না, এটা একটা সর্বৈব ভুল তথ্য। এরকম কোনো তথ্য কোথাও কেউ দেয় নাই। বরং সৌদি আরবে করোনা ভাইরাসের ভয়ে ওমরা ভিসা সব ক্যান্সেল করা হয়েছে, এমনকি তারা তাদের নিজেদের দেশেও নাগরিকদেরকে ওমরা করতে বাধা দিচ্ছেন। তারপরে বলা হয়েছে যে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গেলে এটা মরে যাবে। হ্যাঁ, যে কোনো ভাইরাস যদি গরম পানিতে ফুটানো হয়, তাহলে সেটা মরে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। ফলে যে কোনো খাবার ভালো করে সিদ্ধ করে খাওয়া এবং পানি ফুটিয়ে খাওয়া সেটা অবশ্যই ভালো। কিন্তু করোনা ভাইরাস পানিবাহিত রোগ না, এটা হচ্ছে প্রথমে বলি। আর দ্বিতীয় যেটি হচ্ছে সেটা হচ্ছে 70 ডিগ্রি সেলসিয়াস হলে এই ভাইরাস মরে যাবে। এবং আইসক্রিম খাবেন না, এটা আরেকটা বোকার মতো কথা। আইসক্রিমের মধ্যে এই ভাইরাস থাকবে এটা কোথাও বলা নাই। ফলে এটা আরেকটা ভুল কথা। সেটাও অনেকে বলছেন। আর কিছু লোক বলছেন যে গরম পানি খেলে গলা দিয়ে এই ভাইরাস পেটের মধ্যে নেমে যাবে এবং সব। এটাও ভুল তথ্য। এই ভাইরাস গরম পানি খেলে পেটের মধ্যে গিয়ে মরে যায় না। এরকম যদি হতো, তাহলে যে কোনো ভাইরাসই গরম পানি খেলে সেটা পেটের মধ্যে গিয়ে মরে যেত। সেটা কিন্তু ঘটে না। এমনকি আপনার সাধারণ যে সর্দি ভাইরাস, সেটাও গরম পানি খেলে এইভাবে পেটের মধ্যে গিয়ে মরে যায় না।
মূল বিষয় হচ্ছে করোনা ভাইরাসের আক্রান্ত কোনো ব্যক্তির সংস্পর্শে না আসা এবং হাঁচি কাশি নিজের শরীরে স্পর্শ করতে না দেওয়া, অথবা যেখানে হাঁচি কাশি হয়েছে সেই সব জায়গাতে আপনি থাকলে যত দ্রুত সম্ভব হাত ধুয়ে আহ, কাপড় বদলে ফেলে এবং সম্ভব হলে নিজেকে পুরোপুরি পরিষ্কার করে নেওয়া, এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। আর নাকে মুখে আঙুল বা হাত দেওয়ার অভ্যাস নিয়ে বলা হয়েছে, এটা সত্যি কথা। আপনি নাকে মুখে আঙুল দেওয়া বা হাত দেওয়া এই অভ্যাসটা পরিহার করতে হবে। কিন্তু ইউনিসেফের বরাত দিয়ে যে কথাটা বলা হচ্ছে এটা একদম ভুল। ইউনিসেফের ওয়েবসাইটে গেলে দেখবেন তারা বলেছেন করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক না ছড়াতে। এমনকি তারা সেখানে এটাও বলেছেন যে কি করে করোনা ভাইরাসের যে আতঙ্ক এটাকে আপনি দূর করবেন এবং এটা কিভাবে দূর করা সম্ভব। প্রথমেই বলা হচ্ছে সঠিক তথ্য জানার জন্য। সঠিক তথ্য জানলে আপনি করোনা ভাইরাসের এই বিষয়ে যে আপনার উৎকণ্ঠা সেটা দূর হবে। দ্বিতীয় যেটা বলা হয়েছে, যারা জানেন তাদের সঙ্গে পারলে কথা বলতে, বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলতে, এবং কোনো ভালো মিডিয়া, সেটা রেডিও, টেলিভিশন অথবা কোনো সোশ্যাল মিডিয়া সাইট যেখানে সত্যিকারের তথ্য আছে, এমন কোন একটি জায়গাতে বেছে নিয়ে সেটাকে ভালো করে যাচাই বাছাই করে আহ নিজে দেখা, এটা তারা বলেছেন। আর বলেছেন যার যার নিজস্ব কাজ আছে সেই কাজগুলি নিয়ে ব্যস্ত থাকতে, পরিষ্কার পরিচ্ছন্নতার নিয়ম মানতে, এবং তারা এটাও বলেছেন যে সম্ভব হলে আহ বেড়ানো কিংবা বাইরে ঘোরাফেরা করা যতটুকু পারা যায় অ্যাভয়েড করতে বা এই থেকে দূরে থাকতে। এবং বলেছেন যে এই কাজগুলি করলে আপনার এক ধরনের নিরাপত্তা বোধ, উৎকণ্ঠা চলে যাবে। একটা বিষয় কিন্তু সত্যি যে বাঁচতে হলে জানতে হয়, এবং শুধু বাঁচতে হলে জানতে হয় তাই না, জীবনের এই উৎকণ্ঠা কমানোর জন্য জানাটা খুবই জরুরি। তারপরে কি করে করোনা ভাইরাসের হাত থেকে বাঁচবেন, এটা নিয়ে অনেক প্রশ্ন। প্রথম যে শর্ত, হাত যদি আপনার কাছে ময়লা মনে হয় তবে সেটি সাবান দিয়ে রানিং ওয়াটারে, অর্থাৎ পানির ধারা বয় এমন কোনো জায়গাতে হাতটা ধুতে হবে। অর্থাৎ ট্যাপ ওয়াটার অথবা টিউবওয়েল কেউ চাপবে, আপনি তার নিচে হাত ধরবেন এবং সাবান দিয়ে ভালো করে কমপক্ষে 20 থেকে 30 সেকেন্ড আপনি হাত ধুয়ে নেবেন। এটি হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে যার সর্দি কাশি জ্বর আছে এমন কারো সংস্পর্শে না যাওয়া, অথবা যদি সংস্পর্শে চলে যান তবে যত দ্রুত সম্ভব নিজেকে পরিষ্কার করে নেওয়া, অর্থাৎ হাত ধুয়ে ফেলা, আহ পরনের কাপড় সেটি পরিষ্কার করতে দিয়ে দেওয়া, অথবা নিজে পরিষ্কার করে ফেলা, এবং সম্ভব হলে যখন আপনি বাড়ি ফিরবেন গোসল করে ফেলা। এটা হচ্ছে একটা ভালো পরামর্শ। তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আপনি যখন নিজে হাঁচি কাশি দেবেন তখন অবশ্যই আপনার নাক এবং মুখ ঢাকবেন। সেটি টিস্যু দিয়ে ঢাকলে যত দ্রুত সম্ভব টিস্যুটা আপনি এমন কোথাও ফেলবেন যেখানে ডাস্টবিনটা ঢাকা, অর্থাৎ একটা কোনো ক্লোজড কন্টেনারে ফেলবেন। আর যদি আপনার কাছে টিস্যু না থাকে তবে বলা হয়েছে আপনি হাত দিয়ে হাতের উপরে হাঁচি হাঁচি দেবেন। সবচেয়ে ভালো হচ্ছে এইখানে হাঁচি দেওয়া, এইভাবে এলবোতে, যাতে এটা এইখানে থেকে যায় ভাইরাস বা যদি কিছু আপনার সঙ্গে থাকে। এবং এইখানে তো লোকজন হাত দেয় না সেইভাবে, ফলে এইখানে হাঁচি দিলে আপনার হাতটা ময়লা হচ্ছে না, আপনার হাত দিয়ে আপনি ভাইরাস ছড়াচ্ছেন না। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। তারপর বলা হয়েছে যদি আপনি অসুস্থদের যত্ন নেন, কোনো কারণে কোনো অসুস্থ ব্যক্তির যত্ন নেন, তবে আপনি অবশ্যই নিজেকে পরিষ্কার করবেন। তাহলে মূল বিষয় হচ্ছে আপনার হাত ময়লা মনে হলে, যদি আপনার দেখে ময়লা মনে হয় অথবা আপনি ময়লা ফিল করেন, তাহলে অবশ্যই সাবান দিয়ে ধোবেন। আর যদি ভিজিবল ডার্ট না থাকে, অর্থাৎ আপনার হাতে কোনো আপনি ময়লা দেখতে পাচ্ছেন না কিন্তু আপনার হাত আপনার ময়লা মনে হচ্ছে, তাহলে অ্যালকোহল দেয়া আছে এমন কোনো হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আপনি হাত পরিষ্কার করবেন। এটা আপনি করতেই পারেন 10 মিনিট পর পর, 20 মিনিট পর পর আপনি করতে পারেন। তবে এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেলে কিন্তু বিপদ। তাহলে এটাকে আমরা বাংলায় বলি যে সূচিবাই, এটা যেন কোনোভাবে আপনার অবসেশনে পরিণত না হয় সেটা দেখতে হবে। আর হচ্ছে আপনি যেখানে সেখানে থুতু ফেলবেন না, যেখানে সেখানে আপনি হাঁচি কাশি দেবেন না। সম্ভব হলে ভিড় পরিহার করবেন, কারণ ভিড়ের মধ্যে প্রচুর লোক থাকে, কার করোনা ভাইরাস হয়েছে কার হয় না এটা তো আপনি জানেন না। তাহলে এই জিনিসগুলি আমাদেরকে মানতে হবে। আমাদের যত দূর সম্ভব পার্টি করা, তারপরে হচ্ছে এই যে কনসার্টে চলে যাওয়া, কিংবা এমন কোনো ভিড়ের জায়গা যেখানে আপনি কোনোভাবে ভিড় এড়াতে পারছেন না, এই জায়গাগুলি অ্যাভয়েড করতে হবে। আপনি সম্ভব হলে যেখানে সিঁড়ি দিয়ে ওঠা সম্ভব হেঁটে উঠবেন। লিফটের মধ্যে উঠে, বিশেষ করে অল্প দূরত্বে, অর্থাৎ 1 তলা থেকে 3 তলা যাচ্ছেন, এখানে লিফটে না ওঠাটাই ভালো। এই কাজগুলি পরিহার করতে হবে, অর্থাৎ যেখানে অনেক লোক একসাথে চলে আসে এমন জায়গা পরিহার করতে পারলে ভালো। আর যারা রান্না করেন তাদেরকে বলা হয়েছে কাঁচা মাছ মাংস এগুলো ধুলে হাত বা এগুলো স্পর্শ করলে আপনি হাত ধুয়ে ফেলবেন। এটা তো আমরা স্বাভাবিকভাবেই করি। আমরা কাঁচা মাছ মাংস ধরে নিশ্চয়ই হাত না ধুয়ে বসে থাকি না, কিন্তু মনে রাখতে হবে অনেক সময় যারা শেফ কিংবা যারা কসাই কিংবা যারা এই মাংস নিয়ে কাজ করেন, এদের কিন্তু অনেকক্ষণ কাঁচা মাংস নাড়াচাড়া করতে হয়।
এদের জন্য বেশি পরামর্শ হচ্ছে যে এরা যদি কাঁচা মাংস ধরেন তাহলে অবশ্যই কোনো খাবার যেন আবার ওই হাত দিয়ে স্পর্শ না করেন, অর্থাৎ রান্না করা খাবার অবশ্যই ভালো করে হাত ধুয়ে ফেলবেন। তারপর কিছু তথ্য দিই করোনা ভাইরাস নিয়ে, যে এই যে আতঙ্কিত হয়ে পৃথিবীতে কেউ কখনো বেঁচে থাকে নাই, বরং যতক্ষণ বেঁচে থেকেছে আতঙ্ক তার বেঁচে থাকার যে গুণাগুণ সেটাকে নষ্ট করেছে। পৃথিবী একদিন ধ্বংস হবে আমরা জানি, সেই জন্য নিশ্চয়ই আমরা আতঙ্কে মরে যাচ্ছি না। এই কারণে মরছি না যে আমাদের একটা মনে বিশ্বাস যে আমার জীবদ্দশায় পৃথিবী ধ্বংস হবে না। ঠিক সেই রকম আপনার এটা ভাবার কোনো কারণ নাই যে আপনারই করোনা ভাইরাস হবে, বরং সব ধরনের স্বাস্থ্য ব্যবস্থা মেনে চললে এবং এই ব্যবস্থা যদি সামাজিকভাবে সকলে মিলে মানতে পারে, তাহলে কেবল আপনি এই আতঙ্ক থেকে মুক্তি পেতে পারেন। আপনি হাঁচি কাশি ঠিক মতো দিচ্ছেন কিন্তু আপনার পাশের জন দিচ্ছে না, সেটা তো অসুবিধাজনক। তাহলে আসল তথ্যটা ছড়ানো খুবই জরুরি। এই যে যেখানে যা দেখছেন সেটাই শেয়ার করে দিচ্ছেন, এটা একটা বোকামি। এবং সবচেয়ে বোকামি হচ্ছে নিচে লিখে দেওয়া ইউনিসেফ, যে কথা ইউনিসেফ বলে নাই, নিচে লিখে দেওয়া ডাব্লিউএইচও, যে কথা ডাব্লিউএইচও বলে নাই, বরং সকলেই বলেছে যে মূল বিষয় হচ্ছে হাত ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, কাঁচা মাছ মাংস ধরলে তখন হাত ধুয়ে ফেলা, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে না যাওয়া, হাঁচি কাশি দিলে একটা বিশেষ পদ্ধতিতে দেওয়া, এবং যত দ্রুত সম্ভব ধুয়ে ফেলে, হাত ধুয়ে ফেলে অথবা কাপড় বদলে ফেলে এই ভাইরাসের সংক্রমণ যাতে না হয় এই বিষয়টি দেখা। জ্বর কাশি হলেই সেটা করোনা ভাইরাস না, এটা যেমন ঠিক, তেমনি কারো যদি জ্বর কাশি হয় তবে তাকে অবশ্যই এখন ডাক্তারের কাছে যেতে হবে। এই জন্য যেতে হবে যে এটি করোনা ভাইরাস হলে হতেও পারে। আরেকটি বিষয় মনে রাখতে বলা হয়েছে, সেটি হচ্ছে যে আপনারা অপ্রয়োজনে ট্রাভেলিং করবেন না। বিনা কারণে একটু মালয়েশিয়া গেলাম একটু চুল সোজা করতে, একটু ব্যাংককে গেলাম একটু কেনাকাটা করতে, কলকাতা গেলাম লেহেঙ্গা কিনতে, কিংবা পাঞ্জাবি কিনতে, এইগুলা একটু কম করতে বলা হয়েছে। বিশেষ করে যেসব দেশে করোনা ভাইরাস অলরেডি ছড়িয়ে গেছে সেই সব দেশে এটা করতে একটু নিষেধ করা হচ্ছে। এরোপ্লেনে ভ্রমণ করা একটু কঠিন, এই জন্য যে এরোপ্লেনে ক্লোজ সার্কুলেশন হয় বাতাসের, যে কারণে এরোপ্লেনে ভ্রমণ করাকে অ্যাভয়েড করতে বলা হয়েছে বা পরিহার করতে বলা হয়েছে। একেবারে ম্যান্ডেটরি না, অর্থাৎ বাধ্যতামূলক নয়, তবে অপ্রয়োজনীয় এটা করতে নিষেধ করা হয়েছে। সেটা কিন্তু আমরা যে কোনো ছোঁয়াচে রোগের বেলায় করে থাকি, করোনা ভাইরাসের বেলায় একটু বেশি, এই কারণে করোনা ভাইরাসের এখনো কোনো টিকা আবিষ্কার হয় নাই। ফলে মানুষ যাতে বেশি পরিমাণে বাঁচতে পারে সেই জন্য এই স্বাস্থ্যবিধিগুলি আমাদের মেনে চলতে হবে। কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলার সাথে হাবিজাবি তথ্য ছড়ানোর কোনো সম্পর্ক নাই। এবার আপনাদেরকে কিছু সাধারণ তথ্য দিই। বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় এখনো পর্যন্ত যা মৃত্যু সেটা করোনা ভাইরাসের মৃত্যুর চেয়ে অনেক বেশি। প্রতি 40 সেকেন্ডে পৃথিবীতে একজন লোক ম্যালেরিয়াতে মারা যায়, একজন লোক আত্মহত্যা করে, এবং প্রতি 30 সেকেন্ডে একজন লোক যক্ষ্মায় মারা যায়, এবং প্রতি মিনিটে একজন লোক এইডসে মারা যায়। অর্থাৎ প্রতি বছর 10 লক্ষ লোক মারা যায় ম্যালেরিয়াতে, 10 লক্ষ লোক আত্মহত্যায়, 15 লক্ষ লোক যক্ষ্মায়, এবং 7.5 লক্ষ লোক এইডসে। এই যে প্রতি 40 সেকেন্ডে একজন করে মারা যাচ্ছেন, এই বিষয়গুলি নিয়ে কি আপনি খুব আতঙ্কিত? আপনি কি এটা নিয়ে আতঙ্কিত যে আপনার ম্যালেরিয়া হতে পারে? ম্যালেরিয়া মৃত্যুর সম্ভাবনা কিন্তু আপনার অনেক বেশি করোনা ভাইরাসে মারা যাওয়ার থেকে। তবে হ্যাঁ, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আপনার ম্যালেরিয়ার থেকে বেশি। কিন্তু এখানে কিছু সংখ্যা আছে। করোনা ভাইরাসের মৃত্যুকে এই পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে, এই তথ্য দিয়ে যাচাই করে দেখা যাচ্ছে যে করোনা ভাইরাসে আপনার বয়স যদি 39 পর্যন্ত হয় তাহলে মৃত্যুর সম্ভাবনা 0.2%। 0.2%, অর্থাৎ প্রতি 500 জনে একজন। সেটাও যে ঘটবে এমন কোনো নিশ্চিত করে বলা যাচ্ছে না, কিন্তু দেখা গেছে যে বয়স 49 হওয়া পর্যন্ত এটি হচ্ছে বয়স 39 হওয়া পর্যন্ত এটি হচ্ছে 0.2%, 49 অর্থাৎ 39 থেকে 49-এর মধ্যে এটি হচ্ছে 0.4%, এবং 59 অর্থাৎ 49 থেকে 59 হচ্ছে 0.4% থেকে বেড়ে 1.3%। মূলত যাদের বয়স 70-এর উপরে অথবা 80-এর উপরে সেখানেই মূল মৃত্যুর সম্ভাবনা। এই 70-এর উপরে এবং 80-এর উপরে লোকজনদের মধ্যে মৃত্যুর সম্ভাবনা 8% এবং 14.8%। 69-এর উপরে যাদের বয়স তাদের হচ্ছে 3.6%। ফলে আপনি বুঝতেই পারছেন যে আপনার বয়স যদি কম হয়, আপনার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকলেও আপনার ক্রিটিক্যালি ইল হওয়া অথবা মরে যাওয়ার সম্ভাবনা অনেক কম।
যারা মৃত্যুবরণ করছেন দেখা গেছে যে তাদের এর সাথে আরো কিছু অসুখ বিসুখ ছিল। যেমন তাদের হয়তো এর আগে থেকেই ফুসফুসের সমস্যা ছিল, হৃদযন্ত্রের সমস্যা ছিল, কিডনির সমস্যা ছিল, এবং এইসব সমস্যা থাকবার কারণে তাদের এই মৃত্যুর সম্ভাবনা অনেক বেড়ে গেছে। শুধু তাই না, বয়স বাড়লে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, এটাও করোনা ভাইরাসে বেশি বয়সীদের মৃত্যুর একটা কারণ। অর্থাৎ পরিসংখ্যানও বলছে যে ইয়াং, তরুণ, যাদের বয়স 50-এর নিচে, তাদের মৃত্যুর সম্ভাবনা খুবই কম। 50 থেকে 60 পর্যন্ত এটা অনেক কম, 60-এর ওপরে চলে গেলে বয়স এটা একটু বেশি। এর কারণ কিন্তু শুধু বয়স না, এইসব বয়সে অনেক অসুস্থতা হয়, সেটা একটা কারণ। তাই এইভাবে ভয় পাওয়ার, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। শতকরা 80 ভাগ লোক, অর্থাৎ 100 জনের মধ্যে 80 জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেও তেমন ভাবে কোনো অসুস্থ হন না, তারা দ্রুত সেরে যান। কিন্তু কেন তাহলে আমরা এটাকে এত বারবার এই কথাগুলি বলছি? এই কারণে যে তারা সেরে গেলেও তারা এটা ছড়াতে পারে, এবং ছড়ালে বয়স্কদের বিপদ। এই কারণে কারো করোনা ভাইরাস হলে তাকে আলাদা করে আইসোলেশনে রেখে ট্রিটমেন্ট দিতে হবে, এটা হচ্ছে একটা বিষয়। ইনকিউবেশন পিরিয়ড, এটি নিয়ে অনেক কথা হয়। ইনকিউবেশন পিরিয়ড জিনিসটা কি? ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে কোন রোগ জীবাণু আপনার শরীরে প্রবেশ করার পর রোগের লক্ষণ প্রকাশিত হওয়ার মাঝখানের যে সময়টা, অর্থাৎ আজকে আপনার শরীরে ভাইরাস ঢুকলো, 7 দিন পরে রোগটা বের হলো, তার মানে এই ভাইরাসের ইনকিউবেশন হচ্ছে 7 দিন। গবেষণা করে দেখা গেছে যে করোনা ভাইরাসের গড় ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 5.5 দিন, 5.6 মতো। WHO বলেছে এটা 10, আর উহানে গবেষণা করে তারা বলেছে এটা প্রায় 14 দিন পর্যন্ত। একটা দুইটা কেসে এর চেয়ে বেশিও পাওয়া গেছে, একজন নাকি পাওয়া গেছে 24 দিন ইনকিউবেশন ছিল। কিন্তু গড় ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 7 দিনের নিচে। তার মানে করোনা ভাইরাসে কেউ আক্রান্ত হলে রোগ প্রকাশিত হওয়ার সম্ভাবনা 7 দিনের মধ্যে খুব বেশি, 14 দিন হচ্ছে সর্বোচ্চ সময়। তাই এটা নিয়েও যে এত ভয় পাওয়া, এর কোনো কারণ নেই। ভয় আপনাকে সঠিক কাজটি করতে বাধা দেয়। ফলে ভয় না পেয়ে সঠিক তথ্য জানুন, তথ্য জেনে সেই রকম ব্যবস্থা নেন। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে যদি করোনা ভাইরাস চলে আসে তাহলে আমাদের কি হবে? বাংলাদেশ ঘনবসতিপূর্ণ দেশ, বাংলাদেশের মানুষেরা স্বাস্থ্যবিধি মেনে চলেন না, বাংলাদেশে আমরা যেখানে সেখানে থুতু ফেলি, পানের পিক ফেলি, আমরা মানুষের প্রায় পারলে শরীরের উপরেই হাঁচি কাশি দেই। করোনা ভাইরাসের ভয়ে অন্তত এই অভ্যাসগুলি যদি আমাদের পরিবর্তিত হয়, এটা কিন্তু একটা ইতিবাচক দিক। আমাদের জনগণকে বরং ভালো করে এটা শেখানো দরকার যে এই কাজগুলি ঠিক না, যেখানে সেখানে থুতু ফেলা ঠিক না, ময়লা ফেলা ঠিক না, হাঁচি কাশি দেওয়ার নিয়ম আছে, এই বিষয়গুলি শেখানো খুবই জরুরি। আমাদের হাত ধোয়ার ব্যাপারটাও যদি আমরা শিখি, এটাও খুব ভালো। এটা তো একটা মৌলিক স্বাস্থ্যবিধি, এটা শিখে ফেলাটা কোনো ভুল কিছু না। বরং 16 কোটি মানুষ আমরা যদি ঠিক মতো আচরণ আমাদের বদলাই, তাহলে কিন্তু করোনা ভাইরাস থেকে আমাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা অত বেশি না। কিন্তু যদি আমাদের অভ্যাস না বদলাই, কি ঘটবে? তাহলে আমরা অনেক বেশি পরিমাণে করোনা ভাইরাসে আক্রান্ত হবো, এই কারণে যে আমরা একটি ঘনবসতিপূর্ণ দেশ। তার মধ্যে সবচাইতে ঝুঁকিপূর্ণ শহর হচ্ছে ঢাকা। কারণ ঢাকায় এত বেশি মানুষ, এবং আমাদের যে পাবলিক ট্রান্সপোর্ট, গণপরিবহন, সেখানে আমাদেরকে অত্যন্ত ভিড় ভাট্টার মধ্যে চলাচল করতে হয়। আমাদের ফুটপাত থেকে শুরু করে সব জায়গা জনাকীর্ণ। ফলে ঢাকা খুবই একটি ঝুঁকিপূর্ণ জায়গা। কিন্তু ওই যে বলেছি, আমাদের আরেকটা সুবিধা আছে বাংলাদেশের, সেটা হচ্ছে আমাদের এখানে তরুণ বেশি। আমাদের জনসংখ্যায় যে কোনো কারণেই হোক 50-এর নিচে বয়স এমন মানুষ এই মুহূর্তে অনেক বেশি। যে কারণে আমাদের দেশের এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে খুব ক্রিটিক্যালি ইল হয়ে যাওয়ার সম্ভাবনা কম। তবে ওই সব গাঁজা গল্প একদম ঠিক না, যে গরম বেশি দিলে করোনা ভাইরাস মরে যাবে, রোদে দাঁড়িয়ে থাকলে করোনা ভাইরাস মরে। তবে রোদে দাঁড়ালে একটা জিনিস ভালো, শরীরে ভিটামিন ডি তৈরি হয়, এবং আমাদের দেশে ভিটামিন ডির অনেক অভাব দেখা দিয়েছে। করোনা ভাইরাস একটা ভয়ঙ্কর ভাইরাস, অনেক ভাইরাস এরকম ভয়ঙ্কর। এবং এই করোনা ভাইরাসের আগে মার্স এবং সার্স, যে দুটি ভাইরাসের প্রকোপ হয়েছিল, এগুলোতে মৃত্যুর হার অনেক বেশি ছিল। তো তাতেই তার পৃথিবীর সব লোক মরে সাফ হয়ে যায়নি। এত ভয় পাবেন না, ভুল তথ্য প্রচার করবেন না। মনে রাখবেন, আধুনিক মানুষ ভুল তথ্য প্রচার করে না, শিক্ষিত মানুষেরা ভুল তথ্য প্রচার করে না। যারা না জেনে এইসব ভুল তথ্য শেয়ার করছেন, তাদের জন্য আমার বিনীত পরামর্শ, ভুল তথ্য প্রচার করা আসলে এক ধরনের অশিক্ষা, এক ধরনের অজ্ঞতা। এটা করে আপনি শুধু নিজেকে বিপন্ন করছেন তাই না, যারা এটা পড়ে বিশ্বাস করছে তাদেরকে বিপন্ন করছেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।
আপনারা এই বিষয়টি সম্পর্কে জানলেন। আরেকবার মনে করিয়ে দেই, শতকরা ৮০ ভাগ লোক সুস্থ হয়ে যায়। তারপরে যারা অসুস্থ হন, এদের মধ্যে শতকরা ১৭ ভাগ সুস্থ হয়ে যায়। শুধুমাত্র ৩ থেকে ৪ ভাগ লোক অত্যন্ত অসুস্থ হয় এবং তার মধ্যে ২ ভাগ লোকের মৃত্যুর সম্ভাবনা অনেক বেশি। আর এই যে ২ ভাগ, এই দুই ভাগের মধ্যে অধিকাংশেরই বয়স ৬০-এর উপরে। যত বয়স কম তত ভয় কম। কিন্তু এই আনন্দে যত বয়স কম তারা এই মুহূর্তেই ছটফট স্বভাবের যারা, অথবা ছটফটে হয়ে আপনারা ঝাঁপিয়ে পড়বেন না রাস্তায় যে আমাদের কোনো ভয় নাই, ভয় নাই। ব্যাপারটা তা নয়, আপনি আক্রান্ত হতে পারেন, আপনার মৃত্যুর সম্ভাবনা কম। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, অনেকক্ষণ ধরে আমার এই লাইভ দেখেছেন এবং আশা করছি এই কথাগুলি আপনাদেরকে সাহস যোগাবে। ভয় পেলে কোনো সমস্যা সমাধান করা যায় না। ভয় নয়, আমাদের ভয়কে জয় করতে হবে জেনে। আসুন আমরা শুধু করোনা ভাইরাস না, যে কোনো সংক্রামক ব্যাধির বিরুদ্ধে, যে কোনো ধরনের অসুখের বিরুদ্ধে সচেতন হয়ে সেই অসুখটিকে প্রতিরোধ করি। যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সারা পৃথিবীতে, তাদের প্রতি আমাদের সমবেদনা। যাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মৃত্যুবরণ করেছেন তাদের জন্য আমাদের সমবেদনা এবং আমাদের সহানুভূতি। আর যারা আমরা বেঁচে আছি, আমাদের মূল দায়িত্ব হচ্ছে ভয় না পেয়ে কাজ করা এবং সঠিক কাজটি করা। ভালো থাকবেন।